এর আগের ভিডিওটি যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটি কিন্তু সেখান থেকেই শুরু করলাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেয়াস এন্ড মম। আমি শ্রাবন্তী আপনাদের স্বাগত জানাই নতুন আরেকটি ব্লগে। আজকে আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি জায়গাটি কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জায়গা, আমার অনেক ভালো লাগার একটা জায়গা, অনেক স্বস্তির একটা জায়গা। তো আশা করি আপনাদেরও আজকের ব্লগটি অনেক বেশি ভালো লাগবে আর পুরো ব্লগটিতে আমার সাথেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি উপরে, একটু কিন্তু মোটামুটি উঁচু আছে জায়গাটা, তো আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা বলতে পারবো না। তো এই মোটামুটি একটু পাহাড়ি জায়গা, একটু ঢালু আছে জায়গাটা, তো উঠতে একটু কষ্টই হচ্ছিল আমাদেরকে, যেহেতু অনেক বেশি গরম ছিল প্লাস অনেক বেশি রোদ ছিল, আর আমরা এক জায়গা থেকে এসেছি, তো আমাদের একটু কষ্টই হচ্ছিল। তো শ্রেয়াসের পাপার তো আরও ভীষণ কষ্ট হচ্ছিল, শ্রেয়াসের পাপা একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলো, কারণ শ্রেয়াসকে আজকে সকালবেলা খুব জোর করে ঘুম থেকে তুলে এনেছিলাম। তো যেহেতু তাকে খুব জোর করে ঘুম থেকে তুলে আনা হয়েছিল, তার ঘুমের ঘোরটা কোনোভাবেই কাটছিল না। তো সারাদিন শ্রেয়াসের পাপার কোলে কোলে ঘুমিয়েছে শ্রেয়াস, তো সেই জন্য শ্রেয়াসের পাপার একটু বেশি কষ্ট হচ্ছিল। তো আমরা জুতার কাউন্টারে জুতা রেখে এসেছি। জুতার কাউন্টার আসলে ভেবেছিলাম ওইটা জুতার কাউন্টার, কিন্তু আসলে না, জুতার কাউন্টারে আলাদা করে ব্যাগে ভর্তি করে জুতাগুলো রাখা যায়, তো যেটা আমার কাছে জানা ছিল না। তো পরে দিয়ে আসলে মন্দিরে যতক্ষণ থাকে আসলে জুতা যদি এভাবে রেখে আসা হয় তখন কিন্তু জুতার চিন্তায় মাথায় বেশি কাজ করে তখন, কারণ আসলে এত দূর রাস্তা জুতা ফেলে কি করে যাব, বা খালি পায়ে যাওয়া তো সম্ভব না। তো এর আগে যেটা দেখালাম সেটা ছিল, এটা হচ্ছে এখানের পূর্বের মন্দির, ওখানেই ভগবান ছিলেন আগে। তো নতুন মন্দির তৈরি হওয়ার আগে ওই জায়গাটিতেই ভগবানকে রাখা হতো। তো এখন শ্রেয়াসের পাপা নিয়ে নিল 2 বোতল মাঠা। তো মাঠাটাও আমার কাছে খুব একটা পছন্দ না, আমার কাছে দইটাও পছন্দ না, মাঠাও পছন্দ না। তো শ্রেয়াসের পাপা দই খায়নি, যেহেতু সে এখন আবার মাঠা নিয়ে এলো। বললাম না তার অবস্থা আসলে ভীষণ খারাপ, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তো আমার শ্রেয়াসও কিন্তু উঠে গেছে ঘুম থেকে আর পুরো একেবারে ঘেমে গেছিলো, তো তার জামা খুলে দিয়েছিলাম, তো ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম, ওনার একটা ড্রেস নিয়ে এসেছিলাম সেটাই পরে দিয়েছিলাম। আর এখানে দেখুন 2টা গাছ আছে, একটা বট গাছ একটা অশ্বত্থ গাছ, আমি যতটুকু জানি, যদি ভুল হয় অবশ্যই বলে দিবেন। বট গাছ থাকলে নাকি অশ্বত্থ গাছ থাকতে হয়, আর আমি জানি এই 2টা গাছ একসাথে পাশাপাশি থাকলে নাকি এদের বিয়েও দিতে হয়। তো যাই হোক, যদি আমি ভুল বলে থাকি তো আপনারা অবশ্যই কমেন্টে ঠিক করে দিবেন। তো এখানে এই যে পুরা চত্বরটা, এখানে মোটামুটি এখানে সবাই কিন্তু প্রসাদ পেয়ে সবাই রেস্ট করছে। আর এই যে শ্রেয়াসের পাপা যাচ্ছে শ্রেয়াসকে আনার জন্য, এখানে কিন্তু আসলে মোটামুটি একটু বসার চেষ্টা করছিলাম আমরা, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, একটু টায়ার্ড ছিলাম। তো আর ভগবানের দর্শনও কিন্তু এখন হওয়া সম্ভব না। আচ্ছা, আপনাদেরকে তো বলিনি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি চট্টগ্রামের স্বর্গখ্যাত, যেটাকে চট্টগ্রামের বুকে এক টুকরো স্বর্গ বলা হয়, আমরা এসেছি প্রবর্তক ইস্কন মন্দিরে। তো আমরা সেখানে এসেছি। তো এখন যেহেতু ভগবানের বিশ্রামের সময়, এখন ভগবানকে দর্শন করা যাবে না, তো ভগবানকে দর্শন করতে হলে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। এখন প্রায় বাজে 2টার মতো, তো ভগবানকে দর্শন করতে হলে 3:30 4টা নাগাদ আবার ভগবানের দর্শন পাওয়া যাবে। তো ততক্ষণ আমরা এখানে বসেই অপেক্ষা করব। তো এখানে শুধু আমরা না, এখানে অনেক দর্শনার্থী আছেন, যেহেতু আজকে ছুটির দিন। এর আগের ব্লকে বলেছিলাম এটা কিন্তু কোরবানির দিন ছিল, তো ছুটির দিন, তো এখানে অনেক দর্শনার্থী এসেছেন, অনেক দর্শনার্থী এখানে প্রসাদ পেয়ে সবাই অপেক্ষা করছিলেন। আর এই যে এটা হচ্ছে এখানে শিব মন্দির, যেটা আগে ভগবান রাখা হতো যে মন্দিরে, সেই মন্দিরটা নতুন মন্দির সংস্কার করার পর সেই মন্দির এখন যে মহাবৈষ্ণব, এখানে শিব মন্দির করা হয়েছে। তো এর আগে আমি শিব মন্দিরটা অনেকবার এখানে আসলে শিব মন্দিরটা খুঁজি, কিন্তু কখনো আমার দর্শন হয়নি, তো এবারে দর্শন করে নিলাম। তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি উপরে, এখানে মেন প্রধান যে মন্দির সেই মন্দিরে চলে যাচ্ছি আমরা। তো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, আর কিন্তু এখনও কিন্তু ভগবানের দর্শন করা সম্ভব না। তারপর আমরা আস্তে আস্তে, এখন যেহেতু একটু রোদ কমে গেছে, এতক্ষণ এখানে ভীষণ রোদ ছিল, তো রোদ কমে গেছে সেজন্য আমরা উপরে উঠে যাচ্ছি। আর এটা হচ্ছে এই যে মন্দির চত্বর। আমরা কিন্তু এখন মন্দিরের বাইরের চত্বরে বসে আছি, আর এখান থেকে দেখুন ওই যে মেন রোড দেখা যাচ্ছে অনেক নিচে, তাহলে কিন্তু বুঝতে পারবেন মন্দিরটা কতটুকু উঁচুতে অবস্থান করছে। আর এখানে মন্দিরের চারপাশে কিন্তু অনেক গাছপালা, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, এত গরম চারপাশে, অথচ মন্দির চত্বরে এখানে আসলে বসলে পুরো শরীরটা জুড়িয়ে যাচ্ছে। এখানে এত রোদ, এত পরিমাণ রোদ, তারপরে কিন্তু রোদটা গায়ে লাগছে না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে, একদম আসলে ভীষণ ভালো লাগছে। আর আমার শ্রেয়াস তো পুরা এখানে আসতে পেরে বেশ খুশি। আর শ্রেয়াস আসলে খোলা জায়গা পেলেই সে ভীষণ ছোটাছুটি করে খেলতে চায়।
শ্রেয়াস কিন্তু এর আগে শ্রেয়াসের মুখে ভাতের সময় এই মন্দিরে এসেছিল। শ্রেয়াসের মুখে ভাতটা কিন্তু এই মন্দিরেই হয়েছিল। সেটা কিন্তু আমার মায়ের ইচ্ছা ছিল যদিও বা, কিন্তু শ্রেয়াসের মুখে ভাতের সময় আমার মা ছিলেন না। আমার মা তখন গত হয়ে গেছিলেন, কিন্তু আমার মায়ের ইচ্ছাতেই আমার মা চলে গেলেও আমি আর আমার শ্রেয়াসের পাপা দুজনে আমরা শ্রেয়াসের মুখে ভাতের অনুষ্ঠানটা এখানেই করেছিলাম, এই মন্দিরেই করেছিলাম। চলুন আপনাদের আস্তে আস্তে পুরো মন্দিরটা দর্শন করায়। প্রথমে এই যে গরুরজিকে দর্শন করে নিন। তো আর এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা। তো এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই মন্দিরের কিন্তু কারিকাজগুলো খুব নিপুণ হাতে করা, খুবই সুন্দর শ্বেতপাথরের কারুকার্য। আর বাংলাদেশের মধ্যে এই মন্দিরটাই কিন্তু সবথেকে অধিক ব্যয়বহুল, এখন পর্যন্ত সবথেকে অধিক ব্যয়বহুল মন্দির কিন্তু এই মন্দিরটাই। তো আসলে কিন্তু এই মন্দিরটা অনেক নিপুণ হাতে করা, প্রত্যেকটা কারুকার্য ভীষণ সূক্ষ্মতার সাথে করা। আপনি এখানে আসলে ভুল ত্রুটি ধরার কোনো অবকাশ নেই, এত সুন্দর কারুকার্য। তো আপনারা আস্তে আস্তে মন্দিরটি দর্শন করুন। তো মন্দিরের বাইরের দিকটা তো দর্শন করে নিলেন, এখন চলুন যাওয়া যাক মন্দিরের ভেতরে। তার আগে দর্শন করে নিন বৈকুণ্ঠের দ্বারপালদের। তো প্রথমে হচ্ছে শ্রী শ্রী জয়, তারপর হচ্ছে এখানে আছেন শ্রী শ্রী বিজয়। তো এনাদের প্রণাম করে চলুন যাওয়া যাক মন্দিরের ভেতরে। আবার মন্দিরের ভেতরে আস্তে আস্তে দর্শন দিচ্ছি আপনাদেরকে। এখানে যে মন্দিরের ভেতরে যে চিত্রশিল্পগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মন্দিরের একদম দুয়ারের পরেই, কিন্তু প্রধান ফটকের পরে কিন্তু এই চিত্রশিল্পগুলো চোখে পড়ে। এগুলো কিন্তু কোনো হাতে আঁকা চিত্রশিল্প নয়, এগুলো কিন্তু একেবারে 3D। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, খুব সুন্দর কারুকার্য। আপনাদেরকে শুরুতেই বলেছি আসলে এত সুন্দর প্রতিটি কারুকার্য এই মন্দিরের, জাস্ট দেখে থাকার মতো। আর এখন কিন্তু আমরা সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি একদম ভগবানের দর্শনের জন্য। তো ভগবান কিন্তু আছেন দোতলায়। এই স্থাপত্যটা কিন্তু 3 তলা বিশিষ্ট একটি স্থাপত্য। তো এখানে ভগবান কিন্তু অবস্থান করছেন এই স্থাপনার 2য় তলায়। তো আমরা কিন্তু এখন সিঁড়ি বেয়ে সেখানেই যাচ্ছি ভগবানের দর্শনের জন্য। তার আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি মন্দিরের কারুকার্যগুলো, অসাধারণ চিত্রশিল্প সব কিছু আপনাদেরকে দেখাতে দেখাতেই উপরে উঠে যাচ্ছি। আর এখন আপনাদেরকে ভগবানের দর্শন দেব। আর এখানে এই যে দূরে অবস্থান করছে ভগবানের শ্রী বিগ্রহ, আপনাদের অবশ্যই কাছে থেকে দর্শন করাবো ভগবানের শ্রী বিগ্রহ। তো এখানে সকল ভক্তবৃন্দ বসে কীর্তন করছে, ভজন কীর্তন গাইছে। তো সেখানে আমরা অংশগ্রহণ করব। এই যে এখানে দেখুন ভগবানের শ্রী বিগ্রহ, সবাই প্রণাম করছে, ভগবানকে দর্শন করছে। তো আপনারাও ভগবানকে দর্শন করে নিন, ভগবানকে প্রণাম করে নিন। তো আসলে ভগবানের শ্রী বিগ্রহ দর্শনে সকল পাপ ধুয়ে যায় কিনা আমি জানি না, কিন্তু আসলে ভগবানের দর্শনে আসলে মনের সকল কালিমা যেন আসলে ধুয়ে যায়, মনটা একেবারে হালকা হয়ে যায়। আমার তো দু চোখ দিয়ে জল চলে আসে, আমি যদি ভগবানকে এক দৃষ্টিতে চেয়ে থাকি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায় আমি, আমার দু চোখ দিয়ে জল চলে আসে, যেটা সকলের সামনে আসলে কাঙ্ক্ষিত না। এটা আসলে তো একটু নিজেকে অপ্রস্তুত করে ফেলায়, কিন্তু তারপরেও ভগবানকে যদি আমি ভীষণভাবে আবেগ দিয়ে ভগবান
ভগবানকে দর্শন করি, ভগবানের দিকে চেয়ে থাকি, আমার দু চোখ বেয়ে গড়িয়ে জল চলে আসে। তো এই যে এখানে ভগবানকে দর্শন করছে সবাই, সব দর্শনার্থীরা। আর এই মন্দিরের আসলে দেখুন বাইরে ভেতরে আপনি যেখানেই আপনার চোখ যাবে আপনার চোখ কিন্তু জুড়িয়ে যাবে। আর এখানেও কিন্তু রয়েছে এই যে নিচে যে আপনাদেরকে প্রবেশ পথে যে চিত্রকল্প দেখিয়েছিলাম, এখানে কিন্তু একই 3D সবগুলো এখানে সব চিত্রপট এখানে আছে। এখানে কিন্তু এগুলো কোনো হাতে আঁকা না, এগুলো একদম কিন্তু 3D সবগুলো ভীষণ সুন্দর, একদম নিপুণ হাতে গড়া। আপনাদেরকে যে এক দৃষ্টিতে পুরো মন্দিরটা একটু দর্শন করিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু সবাই ভজন কীর্তন করছেন। তো যদিও বা এভাবে মন্দিরে গিয়ে মোবাইল নিয়ে পড়ে থাকাটা উচিত না, তারপরে আপনাদেরকে দর্শন করানোর জন্য একটু ভিডিও করলাম। তো এখানে সবাই যেহেতু ভজন কীর্তন করছে, আপনারা একটু ভজন কীর্তন শ্রবণ করুন আর তার সাথে সাথে পুরো মন্দিরটাও আস্তে আস্তে দর্শন করুন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। प्रीतमात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। ठाकुर हमारा प्राणों से प्यारे, तुम हो हमारी हम हैं तुम्हारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো এটা হচ্ছে পুরো মন্দিরের ভেতরের অংশ। উপরে কিন্তু 3 তলায় যাওয়ার সিঁড়ি আছে। আমরা গতবারে যখন শ্রেয়াসের অন্নপ্রাশনের সময় এসেছিলাম তখন এখানে শ্রেয়াসের কাকামণির একজন ফ্রেন্ড থাকেন, উনিও ভক্ত, শ্রেয়াসের কাকাও ভক্ত। তো উনি আমাদেরকে নিয়ে গেছিলেন এখানে মন্দিরের উপরে, একদম ছাদে গিয়েছিলাম আমরা। সেখানে গিয়ে পুরো মন্দিরের পুরো ছাদটা আমরা পুরো মন্দিরের চূড়া সব কিছু দর্শন করে এসেছিলাম। তো আজকে যেহেতু যাওয়ার সুযোগ নেই, যদি আমি পারি আমার শ্রেয়াসের অন্নপ্রাশনের ব্লগটার সাথে আপনাদের সেই মন্দিরের পুরো উপরের অংশটাও আপনাদেরকে শেয়ার করব। তো আমরা আবার এখানে মন্দিরের বাইরে চলে এসেছি, তো আপনাদেরকে পুরো মন্দিরের বাইরেটা একটু দর্শন করিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে আপনারা পুরো মন্দিরের বাইরেটা দর্শন করুন। আর এটা হচ্ছে কিন্তু তমাল বৃক্ষ, এটা নাকি দর্শনে অনেক পুণ্য লাভ হয়। তো এটা তমাল বৃক্ষ, এখানে যে এটা নাম লেখা আছে এখানে নিচে, তমাল বৃক্ষ, পবিত্র তমাল বৃক্ষ। তো এটা আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। এই বৃক্ষটা আমি আগে কখনো দেখিনি, মন্দিরে প্রথম দেখেছি, তো আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। তো আস্তে আস্তে আপনারা পুরো মন্দিরের বাইরেটা দর্শন করুন। আর এখানে যে মন্দিরটাকে আসলে স্বর্গ বললে খুব বেশি কম বলা হবে। আসলে মন্দির তো আসলেই স্বর্গের সমতুল্য, কিন্তু এই মন্দির আসলেই স্বর্গের মতো। এখানে আসলে আসলে মন প্রাণ সব কিছু জড়িয়ে যায়, আপনার দেহ জুড়িয়ে যাবে, সব কিছু জুড়িয়ে যাবে। আর এখানে মন্দিরের কিন্তু উপরের পতাকাটাও দেখা যাচ্ছে। আর মন্দিরের উপরের পতাকাটা দর্শনে নাকি অর্ধেক পাপ স্খলন হয়ে যায়, অর্ধেক পাপ ধুয়ে মুছে যায়। তো যাই হোক, আমরা তো ভগবানকে দর্শন করে ফেললাম। তো আসলে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন যে ভগবানের দর্শনে আপনার পাপ অর্ধেক মুছে যাবে, তাহলে অবশ্যই মুছে যাবে। আর তাই বলে এমন নয় যে আপনি মহাপাপ করে আসবেন, আপনি কাউকে খুন করে এসে ভগবানকে দর্শন করবেন তাতে আপনার পাপ ধুয়ে যাবে, এমনটা কিন্তু নয়। আপনার পাপটা ধুয়ে যাবে যে পাপটা আপনি মনের অজান্তে করেছেন বা মনের ভুলে করে ফেলেছেন, অনিচ্ছাকৃত করে ফেলেছেন। এমন অনেক পাপ আমরা করে ফেলি যেটা আমরা করার ইচ্ছা থাকে না আমাদের, তাও আমরা করে ফেলি, সবটাই পাপ। যেমন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমরা একটা পিঁপড়া পায়ের নিচে পড়ে মারা গেছে, সেটা কিন্তু ওকে মারার আমাদের কোনো ইচ্ছা
ইচ্ছা ছিল না, তো তারপরে তাকে আমরা মেরেছি, কিন্তু তারপরে যে আমাদের পাপ হচ্ছে না তা কিন্তু না, আমাদের পাপ হচ্ছে। হয়তো এমন ছোটোখাটো পাপগুলো ভগবানকে দর্শনে ধুয়ে যেতেও পারে, কিন্তু আপনি যদি মহাপাপ করে এসে ভগবানকে দর্শন করে বলেন যে আমি ভগবানকে দর্শন করেছি, তো আমি একজনকে খুন করলাম, আমার সেই পাপটা ধুয়ে গেল, তাহলে কিন্তু আসলে কখনোই নয়। ভগবান এই পাপ কখনোই ক্ষমা করবেন না, এই পাপের সর্বোচ্চ সাজা আপনাকে অবশ্যই দিবেন। তো যাই হোক, অনেক জ্ঞানমূলক কথা বলে ফেললাম, অনেক বড় বড় দার্শনিক কথাবার্তা বলে ফেললাম। তো যাই হোক, আমরা এখন কিন্তু পুরো মন্দিরটা আমাদের মোটামুটি দর্শন হয়ে গেছে। তো আমরা এখন মন্দিরের বাইরে চলে যাওয়ার কিন্তু সময় চলে এসেছে। তো এখানে মন্দিরের চত্বরে এখানে কিন্তু অনেক দর্শনার্থীরা বসে বিশ্রাম করছেন। তো আমরাও কিন্তু এই চত্বরে অনেকক্ষণ বসেছিলাম, নিচেই বসেছিলাম, কিন্তু নিচে খুব একটা ভালো লাগছিল না। উপরে উঠে এসেছি, উপরে কিন্তু রোদ থাকলেও এত পরিমাণে শীতল বাতাস ছিল, শীতল বায়ু ছিল, আসলে পুরো মন প্রাণ সব কিছু জুড়ে গিয়েছিল। আর আজকে যেহেতু ছুটির দিন আছে, আজকে কিন্তু অনেক বাইরে থেকেও অনেক দর্শনার্থী এসেছে, এখানে দেখা যাচ্ছে। তো দেখে বোঝা যাচ্ছে বাইরে থেকে এসেছে। তো এখানে কিন্তু ঢাকা থেকেও অনেকগুলো পূজারী এসেছে এখানে মন্দির দর্শন করার জন্য। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে পূজারী আশ্রম, আপনাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের পুরো মন্দিরটা দর্শন করা শেষ। তো আমরা এখন চলে যাব বাসায়, অনেক বেলা হয়ে গেছে, প্রায় বিকেল হয়ে গেছে। তো বাসায় পৌঁছাতে পৌঁছাতে কিন্তু রাত হয়ে যাবে। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে, মানে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর শ্রেয়াস প্রচুর পরিমাণে বিরক্ত করছে শ্রেয়াসের পাপাকে। শ্রেয়াসের পাপা বেশ পরিমাণ একেবারে নাজেহাল হয়ে গেছে বলা যায়। তো আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, ভগবানকে আবার একটু প্রণাম করে আসলাম, দর্শন করে আসলাম, ভগবানকে শেষ দর্শন করে আসলাম। তো এখন একটু এখান থেকে একটু জল ভরা জায়গা থেকে একটু জল ভরে নিব, শ্রেয়াসের জন্য তো জল সবসময় লাগে। তো এই যে এখানে জল ভরার স্থান, তো এখান থেকে জল ভরে আমরা আস্তে আস্তে রওনা দেবো। আর এত পরিমাণ গরম পড়ছে, তারপরেও এই জায়গাটা কিন্তু বেশ শান্তির ছিল, না হলে কিন্তু এতক্ষণ থাকা সম্ভব হতো না, যে পরিমাণ গরম পড়ছে। তো তারপরে ভগবানকে দর্শন করতে আসলাম, ভালোভাবে দর্শন করতে পেরেছে। অনেক সময় দেখা যায় অনেকে ভগবানকে দর্শন করতে আসে কিন্তু দর্শন করতে পারে না, কিন্তু আমরা দর্শন করতে পেরেছি।